পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আপনি সাকিব পুত্রকে জানায় দেন, যারা আমি আল্লাহকে ভয় করে, আপনি ঈমানদারকে জানায় দেন আমি আল্লাহকে ভয় করার জন্য, এবং তারা যদি মুমিন হয়ে থাকে, তারা যদি ঈমানদার হয়ে থাকে, তারা যেন সুদের যত বকেয়া ছিল সব কিছু যেন ছেড়ে দেয়। সুদের যত বকেয়া ছিল সব কিছু যেন ছেড়ে দেয়, তারা যদি মুমিন হয়ে থাকে। সম্মানিত হাজিরিন, সবেমাত্র যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদের জন্য আল্লাহ পাক কি পরিমাণ আয়াত নাজিল করে দিয়েছেন, তাদের জন্য আল্লাহ পাক তাদেরকে কি পরিমাণ আদেশ করা হয়েছে। কিন্তু আমরা জন্মের সূত্রে মুসলমান, আমরা কি জন্মের সূত্রে মুসলমান? আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার পরিদাদা 14 গোষ্ঠী মুসলমান, কিন্তু আমি সুদ খাই। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আমি সুদ খাই, আমি নামে মাত্র মুসলমান, গরু খাইয়া মুসলমান, সুদ ছাড়তে পারি না। মুসলমানের পোলা হয়ে, মুসলমানের সন্তান হয়ে আমরা সুদ খাই, কিন্তু নামের মধ্যে ইমানদার মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আর যদি তোমরা সুদ ছাড়ো না, সুদ খাওয়া যদি তোমরা ছাড়তে পারো না, সুদ খাওয়া যদি তোমরা ছাড়তে পারো না, ফাদানু, তাহলে তোমরা যুদ্ধের ঘোষণা দাও, বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে তোমরা যুদ্ধের ঘোষণা দাও, অথবা তোমরা নিজেরা প্রস্তুত থাকো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলেন, দুনিয়ার মধ্যে এমন কোন ব্যক্তি আছে, এমন কোন ব্যক্তির দুঃসাহস আছে যে আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করবে? আসেনি? আসেনি? এমন কোন ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করবে এমন কোন ব্যক্তি নাই, এমন কোন ব্যক্তির দুঃসাহস নাই। কিন্তু আল্লাহ পাক বলেন, যারা সুদ ছাড়তে পারে না, যারা সুদ খায়, তারা যেন আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করে। নাউজুবিল্লাহ বলেন। আমি আল্লাহ এবং আমার রাসূলের সঙ্গে 24টা ঘন্টা যুদ্ধ করে, যারা দুনিয়ার মধ্যে বসে বসে যারা সুদের কাজে লিপ্ত, তারা 24টা ঘন্টা আল্লাহর সঙ্গে যুদ্ধ করে। নাউজুবিল্লাহ বলেন। আমার কথা বুঝতে পারছেন? যারা সুদ খায় তারা কার সঙ্গে যুদ্ধ করে? হ্যাঁ, আহ, কি পরিমাণ, কত বড় জটিল একটা বিষয়। যারা সুদ খাইতেছে তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করতেছে। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, সুদের ভয়াবহতা সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে অনেক লম্বা আলোচনা। এর মধ্যে আল্লাহ পাক কোরআনের মধ্যে জানায় দেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায়, আল্লাযীনা ইয়াকুলুনা, যারা সুদ খায়, দুনিয়াতে যারা সুদ খায়, ইয়াকুলুনা, এখানে ইয়াকুলুনার ব্যাখ্যার একটা রয়েছে। ইয়াকুলুনা, এখন আপনি বলতে পারেন, হুজুর আমি তো সুদ খাই না, আমি তো সুদ খাই না, সুদের টাকা দিয়ে আমি গাড়ি কিনি, বাড়ি করি, জায়গা জমি কিনি, কিন্তু আমি সুদ খাই না। খাওয়া একটা, আবার গ্রহণ করা একটা। খাওয়া, খাওয়া মানে পেটের ভিতরে ঢুকানো। আমরা বুঝি না? আমরা সহজে কি বুঝি? খাওয়া মানে পেটের ভিতরে ঢুকানো, কিন্তু না। মুফাসসিরিনে কেরাম বলেন ইয়াকুলুনা আই ইয়াখুদুনা,
গ্রহণ করার নামই হচ্ছে খাওয়া। সুবহানাল্লাহ বলেন। গ্রহণ করার নাম হচ্ছে খাওয়া। ইয়াকুলুনার আরেকটা অর্থ হচ্ছে খাওয়া। ইয়াকুলুনা আই ইয়াখুদুনা, গ্রহণ করা, গ্রহণ করার নামই হচ্ছে খাওয়া। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী, যারা দুনিয়ার মধ্যে সুদ খাইবে, যারা দুনিয়ার মধ্যে সুদ খাইবে, কিয়ামতের কঠিন ময়দানে শয়তান তাদেরকে স্পর্শ করে, শয়তান তাদেরকে স্পর্শ করে এমন ভাবে যেন তারা কিয়ামতের দিন হাসরের মাঠে উঠবে, যেরকম করে শয়তান যেন তাদেরকে স্পর্শ করেছে, এভাবে করে তারা কিয়ামতের দিন হাসরের ময়দানে দণ্ডায়মান হবে। যারা সুদ খায়, সুদকুর এমন ভাবে কিয়ামতের দিন উঠবে যে শয়তান যেন তাকে স্পর্শ করে পাগল বানায় দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কিয়ামতের দিন হাসরের মাঠে এমন ভাবে কে উঠবে? সুদকুর। কে উঠবে? সুদকুর। সম্মানিত হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, কিয়ামতের দিন সুদকুর ব্যক্তি এমন ভাবে দণ্ডায়মান হবে, শয়তান তাকে পাগল বানায় দিবে, শয়তান তাকে পাগল বানায় দিবে। পাগলরত অবস্থায় আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। আর ফেরেশতারা আর আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, এ বান্দা, এ বান্দা, দুনিয়ার মধ্যে তুই সুদ খাইছস, এবার তুমি প্রস্তুত থাকো আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য। এ বান্দা, এই তরবারিটা নে, আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করো। নাউজুবিল্লাহ বলেন। এ বান্দা, তরবারি নে, আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ কর। ওই সময় আল্লাহ পাক সুদকুরকে বলবেন, এই সুদকুর, দুনিয়ার মধ্যে তুই সুদ খাইছিলে, এবার তুই তরবারি নে, অস্ত্র নে, আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ কর। কিরকম করে ওই সময় আপনি আমার অবস্থা কি হবে? আমার বাবা যারা ভাইরা আমার, যারা এখনো সময় আছে, যারা সুদ খান, হাতে পায়ে ধরি আল্লাহর হস্তে সুদটা ছেড়ে দিন। সুদের মতন জঘন্যতম একটা গুনাহ, এই গুনাহ আপনি করবেন না। এই গুনার কারণে হাসরের ময়দানে কি অবস্থা হবে একটু বার চিন্তা করুন, কি অবস্থা হবে আপনার। কিরকম করে সুদ খান, কিরকম করে এই গুনাহটা করেন, একটু বার চিন্তা করুন। মরার পরে আপনার অবস্থা কি হবে, আমার অবস্থা কি হবে, একটা বার চিন্তা করুন। এরপরে 3 নম্বরে, কিয়ামতের দিন সুদকুর এমন অবস্থায় উঠবে, এমন অবস্থায় উঠবে, কিয়ামতের দিন দণ্ডায়মান হবে যেন যেন তাকে গলার মধ্যে চেপে ধরা হয়েছে। সুদকুর এমন ভাবে উঠবে যেন গলার মধ্যে তাকে চেপে ধরা হয়েছে। হাসরের মাঠে যখন উঠবে, গলার মধ্যে চেপে ধরা হয়েছে, শ্বাসরুদ্ধকর অবস্থায়, যায় যায় অবস্থায় এমন অবস্থা সৃষ্টি হয়ে যাবে হাসরের কঠিন ময়দানে। এমন অবস্থা যদি হয়, তাহলে একটা বার চিন্তা করুন, সুদ খাওয়া যাবে? যাবেনি। সুদকে হারাম করেছে। আল্লাহ পাক বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা। যারা সুদকে বলবে ব্যবসার মতন, সুদকে বলবে ব্যবসার মতন। দুনিয়ার মধ্যে এরকম লোক আছে যারা ব্যবসাকে সুদকে ব্যবসার মতন বলে, আসে না নাই? আসেনি? সুদকে বলে ব্যবসার মতন। সুদ বুঝেন? ব্যবসার মতন। আচ্ছা, সুদ ব্যবসার মতন নেই। ব্যবসা করে যে লভ্যাংশ পাবেন, এটা হচ্ছে হালাল। এটা কি? হালাল। আর সুদের টাকা দিয়ে যে লভ্যাংশ পাবেন, এটা তো হারাম। এটা কি? হারাম। আল্লাহ পাক বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ পাক সুদকে হারাম করে দিয়েছি, ব্যবসাকে হালাল করে দিয়েছি। বান্দারে, কিয়ামত পর্যন্ত তুমি যতই চেষ্টা করো না কেন, কিয়ামত পর্যন্ত তুমি যতই চেষ্টা করো না কেন, ব্যবসাকে হারাম করতে পারবা না, সুদকে হালাল করতে পারবা না, সুদকে হালাল করতে পারবা না। পুরায়া পেঁচায়া তুমি যতই চেষ্টা করো না কেন, সুদকে তুমি হালাল করতে পারবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ কুরআনের মধ্যে জানায় দিয়েছেন সুদ হারাম। কিয়ামত পর্যন্ত সুদ হারাম থাকবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এরপরে সুদখোর ব্যক্তির 4 নম্বর শাস্তি হলো, আল্লাহ পাক
সুদখোর ব্যক্তিকে যে হালাল রিজেক দিয়েছিলেন, সুদখোর ব্যক্তির কপালের মধ্যে তকদিরে যে হালাল রিজেক ছিল, ওই হালাল রিজেকগুলো আল্লাহ পাক উঠায় নেবেন। নাউজুবিল্লাহ বলেন। সুদখোর ব্যক্তির এত জঘন্যতম শাস্তি আপনারা কি শুনতে চান? আচ্ছা, আপনাদের কষ্ট হয়, অনেক লম্বা আলোচনা, থাকবেন তো? যাবেন না? সম্মানিত হাজিরিন, সুদখোর ব্যক্তি, এই আল্লাহ পাক তাকে কিছু রিজেক দিয়েছেন। মানুষ দুনিয়াতে আসার পূর্বেই আল্লাহ পাক তার রিজেক নির্ধারিত করে রেখেছেন। দুনিয়াতে আসার আগেই সে দুনিয়াতে কতদিন বাঁচবে, কি খাবে, কিরকম করে চলবে, সবটুকু আল্লাহ পাক দুনিয়াতে আসার আগে আগেই নির্ধারণ করে রেখেছেন, ঠিক কিনা বলেন? কিন্তু ওই যে সুদখোরের যে রিজেক ছিল, হালাল রিজেক, কি রিজেক? হালাল রিজেক, ওই রিজেকটা আল্লাহ পাক উঠায় নেবেন। নাউজুবিল্লাহ বলেন। তার হালাল রিজেক থাকবে না, সবকিছু হারাম। সুদখোরের সবকিছু কি? হারাম। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা। ইহুদিদেরকে যেরকম করে ইহুদিদেরকে জুলুম করার জন্য আমি আল্লাহ পাক তাদের হালাল রিজেক উঠায় নিয়েছিলাম, ইহুদিদেরকে আমি কিছু হালাল রিজেক দিয়েছিলাম। ইহুদিদেরকে আল্লাহ পাক, ইহুদি কি মুসলমান? ইহুদিতে কি ইমানদার? বেঈমানদেরকে আল্লাহ পাক কিছু হালাল রিজেক দিয়েছিলেন, কিছু হালাল হালাল দিয়েছিলেন। কিন্তু ওই হালালগুলো আল্লাহ পাক উঠায় নিয়েছেন কেন? জুলুম করার কারণে। কি করার কারণে? জুলুম করার কারণে আল্লাহ পাক ইহুদিদের কাছ থেকে হালাল রিজেকগুলো নিয়ে নিছেন। এরপরে ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা। দুনিয়ার মধ্যে যারা জুলুম করবে, একে অন্যের প্রতি যারা জুলুম করবে, তাদের কাছ থেকে, জুলুমকারীর কাছ থেকে আল্লাহ পাক রিজেক উঠায় নেবেন। আর কে উঠায় নেবে? আল্লাহ পাক উঠায় নেবেন। ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা। যারা আল্লাহ রাস্তায় বাধা দেয়, এমন লোক আছে না নাই? আল্লাহ রাস্তায় বাধা দেয়, আসেনি? ভালো কাজ ভালো লাগে না, মাহফিল করতে ভালো লাগে না, মাহফিলের আয়োজন করলে বাধা দেয়, কোরআনের আয়োজন করলে, কোরআনের বাগান সাজাইলে, মসজিদ মাদ্রাসা করলে বাধা দেয়, আছে না নাই? এরকম লোক সমাজের মধ্যে যারা আছে, আল্লাহ পাক তাদের কাছ থেকে তাদের যে হালাল রিজেকগুলো ছিল আল্লাহ পাক উঠায় নেবেন। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়া আখদিহিমুর রিবা ওয়া কাদনুহু। যারা সুদ গ্রহণ করবে, সুদ খাবে, ওই সুদখোরের কাছ থেকে যে হালাল রিজেকগুলো ছিল, ওই হালাল রিজেকগুলো আল্লাহ পাক সুদখোরের কাছ থেকে উঠায় নেবেন। সম্মানিত হাজিরিন, অতএব আমরা জানবো এই যে সুদখোরের ভয়াবহতা, সুদ খাওয়ার পরে কি পরিমাণ শাস্তি পেতে হবে, বিশদ বর্ণনা রয়েছে কুরআন এবং হাদিস থেকে। আমি যতটুকু আলোচনা করব আপনারা সবাই ধৈর্য সহকারে শুনবেন। এরপরে আলোচনা হচ্ছে আল্লাহ পাক সুদের 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 কারণে এলাকার মধ্যে গজব আসে। সুদের কারণে, কিসের কারণে? সুদের কারণে। এলাকার মধ্যে সুদখোর আসেনি? আপনাদের এলাকায় মনে হয় নাই, আমার এলাকায় আছে। যে এলাকার মধ্যে সুদ থাকবে, সুদ খায়, সুদখোর যে এলাকার মধ্যে বেশি বেশি আছে, ওই এলাকার মধ্যে গজবায়। নাউজুবিল্লাহ বলেন। কিতায় গজবায়। মানুষ তো এখন খুব চালাক, মানুষ এখন খুব চালাক। কয় হুজুর সুদ খাই না, লগ্নি, এটার নাম বলে আরেকটা বার হয়েছে লগ্নি। আমার একজনে কয়, হুজুর এটা তো সুদ না, এটা তো লগ্নি, লাগায় লাগায় বলে। এটা আমি এর আগে শুনছি না, কিছুদিন নতুন শুনছি আমি, এটা লাগায় বলে। হ্যাঁ, লাগানি কি বিষয়, লাগানি কোন কথা? এটা আবার কোন ভাষা? লগ্নি। নাউজুবিল্লাহ বলেন। সুদখোর যে এলাকার মধ্যে আছে, ওই এলাকার মধ্যে গজব আয়। কি আয় দেখুন না আপনারা, মাঝে মাঝে গজব আয়। এটা কিসের কারণে? ওই সুদখোরের কারণে। এখন
যে এলাকার মধ্যে সুদকুর আছে, যে গ্রামে সুদকুর, যে মহল্লার সুদকুর, এখন আপনারা সিদ্ধান্ত নিন ওই সুদকুরে বাগাইয়ে দিন, বয়কট করুন। না না, এটা করবেন না, এটা নবীর আদর্শ নয়। এটা হচ্ছে ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আপনি তাকে বুঝাইয়া, তাকে আপনি ভালো রাস্তায় আনবেন, এটা আপনার দায়িত্ব। আপনার ভাই, সে আপনার ভাই, তাকে বুঝাইয়া শোনাইয়া তাকে ভালো করে আপনি পরামর্শ দিয়ে ভালো করে বুঝাইয়া তাকে ভালো রাস্তায় আনবেন, সুদের কাছ থেকে সে যেন বিরত থেকে, সুদের কাছ থেকে ফিরে আসতে পারে, সুদ খাওয়া থেকে ফিরে আসতে পারে, সেই সিদ্ধান্ত নিয়ে আপনারা তাকে বুঝাবেন। কি করবেন? তাকে বুঝাবেন। নাইলে তো আবার গিয়া অন্য জায়গায় বাগাইয়া দিলে আবার অন্য গিয়ে সুদ খাইব, সুদ খাওয়া ছাড়তে পারবো নি, তার তো এটা পেশা, এটা অভ্যাস হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, মানুষ যে সুদ খায়, সুদ খাইলে মনে করে যে টাকা বাড়ে। বাহ্যিক দৃষ্টিতে কি হয়? টাকা বাড়ে ঠিকই, বাহ্যিক দৃষ্টিতে টাকা ঠিকই বাড়ে, কিন্তু মূলত টাকা বাড়ে না। আল্লাহ কুরআনের মধ্যে বলছেন, আল্লাহ পাক বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। দুনিয়ার মধ্যে যারা সুদ খায় তারা মনে করে সুদ খাইলে টাকা বাড়ে, সুদ খাইলে ধনী হওয়া যায়, কিন্তু মূলত সুদ খাইলে ধনী হওয়া যায় না। কিন্তু তারা মনে করে সুদ খাইলে টাকা বাড়ে, কিন্তু সুদ খাইলে টাকা বাড়ে না। সুদ খাইলে টাকা বাড়ে না, মূলত সুদ খাইলে টাকা কমিয়ে তার লস হয়, সুদখোর ব্যক্তির লস হয়। ওয়ায়ুরবিস সাদাকাত, আর যারা মনে করে সদকা দিলে টাকা কমে, এমন লোক সমাজে আছে যারা দান সদকা করে না, তারা মনে করে দান করলে টাকা কমে, এমন লোক আছে না নাই? জাকাত দেয় না, জাকাত দেওয়া ফরজ। জাকাত দেওয়া কি? বৎসর আসলে জাকাত ঠিক মতন দেয় না। রমজান মাস আসলে কিছু লোক দেখবেন জাকাত দেয়, শাড়ি লুঙ্গি জাকাত দেয়, ঠিক মতন হিসাব করে জাকাত দেয় না, আছে না নাই? দেখবেন ঠিক মতন জাকাত দেয় না, জাকাত দিলে পয়সা কমে যাবে, জাকাত দিলে টাকা কমে যাবে, সম্পদ কমে যাবে, এরকম ধারণা করে কি করে না? করেনি? দেখবেন জাকাত ঠিক মতন দেয় না, ওই বাবুর হাটের লুঙ্গি আর শাড়ি, লুঙ্গিটাও 3 দিন পড়তে পারে না, আবার ছিঁড়ে যায়, 3 দিন পড়তে পারে না, এবার ছিঁড়ে মেয়েরা ফাইরা যায় সবকিছু। শাড়িও ঠিক মতন একটা মহিলা ঠিক মতন পড়তে পারে না, কয়েকদিন পরে দেখা যায় ছিঁড়ে যায়, এরকম করে শাড়ি লুঙ্গি জাকাত দেয়, আসেনি? সম্মানিত হাজিরিন, যারা বলে দান সদকা করলে টাকা কমে যাবে, পয়সা কমে যাবে, সম্পদ কমে যাবে, আল্লাহ পাক করেন, বান্দারে তোমরা এই ধারণা ঠিক নয়, এই ধারণা থেকে আসতে হবে। সুদ খাইলে মূলত টাকা বাড়ে না, মূলত টাকা কমে। আর দান সদকা করলে যদিও বাহ্যিক দৃষ্টিতে কমে, কিন্তু আল্লাহ পাক তার সম্পদের মধ্যে বরকত বাড়ায় দেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুদের কারণে এরপরে আল্লাহ পাক এরপরে কি বলেন? দুর্ভিক্ষ দেখা দিবে। যে এলাকার মধ্যে সুদখোর থাকে, যে এলাকার মধ্যে সুদের ব্যবসা হয়, যে এলাকার মধ্যে সুদের চোরাচুরি, সে এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয়। দুর্ভিক্ষ মানে বুঝেননি? ফসল আদি ঠিক মতন হয় না, ফসল ঠিক মতন হয় না। দেখবেন গত বছর বাগানে 10টা লাউ ধরেছে, এই বছর 2টা লাউ ধরে না। কোন কারণে? ওই এলাকার মধ্যে সুদখোর বেশি থাকার কারণে ওই এলাকার থেকে বরকত উঠে গেছে। শাক সবজি ঠিক মতন হয় না, সবজি ঠিক মতন হয় না, ধান ঠিক মতন হয় না, মাছ ঠিক মতন পাওয়া যায় না। এই যে ফসলগুলা, বরকত কমে গেছে। কোন কারণে? বান্দা চিন্তাও করে না কি কারণে বরকত কমে গেল। এবার চিন্তা করেন যে যে এলাকার মধ্যে সুদখোর পাওয়া যাবে, ওই সুদখোরের কারণে ওই এলাকা থেকে আল্লাহ পাক বরকত উঠায় নেবেন। নাউজুবিল্লাহ বলেন। বৃষ্টি আসে না, দেখবেন বৃষ্টি এটা কোন কারণে আসে না জানেন? যে এলাকার মধ্যে 2টা গুনাহ বেশি হয়। কয়টা গুনাহ? 2টা গুনাহ। 1 নম্বর হলে সুদ, 2 নম্বর হচ্ছে জেনা। 2 নম্বর কি? জেনা।
দুইটা গুনাহ যে এলাকার মধ্যে হয় ওই এলাকায় বৃষ্টি আসে না। ওই এলাকায় কি আসে না? বৃষ্টির অভাবে দেখা দেয়। বৃষ্টি বৃষ্টি সম্মানিত হাজিরিন, অতএব এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে দুর্ভিক্ষ কোন কারণে আসে। সম্মানিত হাজিরিন, 7 নম্বর হচ্ছে যারা সুদ খাইবে, দুনিয়ার মধ্যে যারা সুদখোর রয়েছে, ওই সুদের দ্বারা সুদ খাওয়া অবস্থায় মৃত্যুবরণ করবে। সুদ খাওয়া অবস্থায় যারা ইন্তেকাল করবে তাদের পেটের মধ্যে সাপে বাসা বাঁধবে। নাউজুবিল্লাহ বলেন। কিসে বাসা বাঁধবে? সাপে বাসা বাঁধবে। সুদ করে যেদিন ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকালের পরে ওই সুদখোর যখন কবরের মধ্যে যাবে, কবরের মধ্যে গিয়ে পেটের মধ্যে ঢুকবে। পেটের মধ্যে ঢুকার পরে ওই সাপগুলা ভয়ঙ্কর সাপ হবে। এক একটা সাপ ভয়ঙ্কর সাপ হবে। ওই সাপগুলা চুবল মারবে। ওই দিন চুবল মারবে আর বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার সুদের টাকা, আমি তোমার সুদের লাভ, আমি তোমার সুদের ইন্টারেস্ট। ওই সর্প ডাক দিয়ে বলবে, আনা কানজুকা আনা মালুকা, এই বান্দা, দুনিয়াতে থাকা অবস্থায় তুমি আমাকে কামাই করেছিলা, সেই সর্প হলাম আমি। নাউজুবিল্লাহ বলেন। ওই দিন সর্প হয়ে সুদখোর ব্যক্তিকে দংশন করবে। দংশনের কারণে এমন এমন বিষ থাকবে, ওই সামান্য পরিমাণ ওই সাপের বিষ যদি দুনিয়ার মধ্যে প্রকাশ পাইত, সারা দুনিয়া বিষে জ্বলে পড়ে চারকার হয়ে যেত। কি পরিমাণ! আল্লাহ রাসূল একদিন মেরাজের রজনীতে তিনি উর্দু আকাশে যাচ্ছেন। মেরাজের রজনীতে, কোন দিন? মেরাজের রাত্রে আল্লাহ রাসূল উপর দিকে যাচ্ছেন। এমত অবস্থায় তিনি দেখতে পেলেন কিছু লোকের পেট বাড়ির মতন, বাড়ির মতন, বাড়ি আছে না, ঘর বাড়ি। কিছু লোকের পেট এমন পেট আছে যে বাড়ির মতন দেখা যায়। নবীজি বললেন, মান হাউলাই জিব্রাইল, ওই লোকগুলা কারা? যাদের পেট এক একটা বাড়ির মতন, এক একটা বাড়ির মতন পেট। এবার জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই লোকগুলা হলো তারা যারা দুনিয়ার মধ্যে বসে বসে সুদ খাইছে। যারা দুনিয়ার মধ্যে বসে বসে সুদ খাইছিল, ওই সুদখোরদেরকে আল্লাহ পাক এরকম করে শাস্তি দিবেন, কিয়ামত পর্যন্ত এভাবে শাস্তি আল্লাহ পাক দিতেই থাকবেন। নাউজুবিল্লাহ বলেন। পেটের মধ্যে সাপ দৌড়াদৌড়ি করে। পেটের মধ্যে কি করে? সুদখোরের পেটের মধ্যে সাপ দৌড়াদৌড়ি করে। আল্লাহ রাসূল বলেন, জিব্রাইল, ওই লোকগুলা কারা? যাদের পেটের মধ্যে পেট এক একটা বাড়ির মতন। আচ্ছা, বাড়ি কি কম? এক একটা বাড়ি মনে করেন কমপক্ষে 1 বিঘার মতন হয়। এই বাড়ির মধ্যে খালি গড় আসেনি, গড় না, এই গড় থাকে, পুকুর থাকে, বাগান থাকে, সব মিলে এক একটা বাড়ি, এক একটা বাড়ির মতন একটা পেট। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। একটু চিন্তা করেন যে কি পরিমাণ ভয়াবহতা সুদ খাওয়ার কারণে। আমাকে আলোচনার বিষয় দেওয়া হচ্ছে সুদ। আমি যদি 5 ঘন্টা আলোচনা করি, সুদের আলোচনা শেষ হবে না। সুদ কি এত জঘন্যতম একটা অপরাধ! আস্তাগফিরুল্লাহ। কি করে বাঁচবেন সেই দিন একটা বার চিন্তা করুন। আমার বাবা ভাই যারা সুদ খান, এখনো সময় আছে, ফিরে আসুন। এখনো সময় আছে, তাওবা করুন। এখনো সময় আছে, তাওবা করুন। কেউ কেউ মনে করে যে সুদটা 12 করে খায়ালাই, ভালো করে অ্যাকাউন্ট জমাইয়া লোড কইরা ভালো করে সাজাইয়া এরপরে তওবা করব। না না, কাজ হবে না, কাজ হবে না। যেটা উপার্জন করছেন, যেটা কামাই করছেন, আগে সবগুলো আগে জ্বলে ছাড়েন, জ্বলে। আল্লাহর রাস্তায় দান করলে তো 1 পয়সার নেকি পাবেন না। সুদ করে যদি দান করে, সুদখোরের দানের পয়সা কিন্তু নেকি নাই। নেকি আছে? নেকি নাই। সুদখোর দেখবেন আজকের সমাজের মানুষ সুদখোরদেরকে প্রাধান্য দেয়, সুদখোরদেরকে বেশি সেলুট করে। আছে না নাই? দেখবেন কিছু কিছু জায়গায় সুদখোর হচ্ছে মসজিদের সভাপতি, সেক্রেটারি। আসেনি? সুদখোরকে সভাপতি বানায় সমাজের, সুদখোরকে বিভিন্ন মাহফিলের সভাপতি বানায়। আসেনি? মেম্বার বানায়, চেয়ারম্যান বানায় সুদখোরকে। সম্মানিত হাজিরিন, এগুলা করা যাবে না। সুদখোর আল্লাহর দুশ্মন।
সুদকুর কার দুশ্মন? আল্লাহর দুশ্মন। ভালো করে বড় চেয়ারের মধ্যে বসানো হয়, আমরাই বসাই। কি কারণে? টাকা আছে যে। দেখবেন মসজিদে সভাপতি হওয়ার লাগি পাগল, কয় আমি 1 লাখ টাকা দিমু আমারও সভাপতি বানাইলে। আসেনি? ওই 1 লাখ টাকা দিমু, মসজিদের ছাদ বানাই দিলে আমি আমার সভাপতি বানাও। হয়নি? ইতা করে। সম্মানিত হাজিরিন, সুদ এটা কোনো বান্দা যখন খায় তখন তার দুনিয়া আখেরাত সব কিছু বরবাদ হয়ে যায়। সুদ এমন একটি গুনাহ, যে গুনাহ 24 ঘন্টা তার গুনাহ হইতে থাকে, 24 ঘন্টা গুনাহ হইতে থাকে। তার অন্তরে শান্তি মিলে না। তার অন্তরে কি মিলে না? মনে রাখবেন, সুদখোরের অন্তরে শান্তি নাই, শান্তি নাই। সবসময় সে পেরেশানিতে থাকে। সবসময় কিসে থাকে? পেরেশানি থাকে। দেখবেন নমাজ আসলে নমাজ পড়তে পারে না, মসজিদের মধ্যে ঢুকার পরে তার ভিতরে শান্তি মিলে না। সেই যায়, যাওয়ার পরে আরে অমুকের কাছে 1000 টাকা লওয়া লাগে, মাসের বিল, মাসের বেতন আমার 5000 টাকা লওয়া লাগে, কেমনে লইতাম? ও মসজিদে নমাজ যাবো, এটা চিন্তা করে। আসেনি? এইটা হলো সুদখোরের অবস্থা। মসজিদও আছে, আল্লাহর ঘর মসজিদে আসলে মানুষ এক দিয়ানে নামাজ পড়ে, এক দিয়ানে কি পড়ে? কিন্তু সুদখোর যখন নামাজ পড়ে, নামাজ হয়েও শান্তি মিলে না। নামাজ হয়ে শয়তানে গুছায় যে কোন রাস্তায় কোন বাড়িতে টাকা দিছিল, টাকা গেল তো। নামাজ আসলেও শান্তি মিলে না। সুদখোরের অবস্থা আজকে ভালো করে দেয় মুদইয়া, তাদের এলাকার সুদখোর থাকতো না, সব সুদখোর ভালো রাস্তায় ফিরে আইতো। আল্লাহ কবুল করতে সকলে হোক আমিন। সব সুদখোরে আল্লাহ হেদায়েত দান করে, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, 8 নম্বর যে গুনাহটা হচ্ছে, এই গুনাহটা বড় শুনতে বড় কষ্ট লাগে, শুনতে বড় লজ্জা লাগে, তার উপর বলতে হয়। 8 নম্বর যে গুনাহটা বলতে হয়, কেননা লাগে না তো, হৃদয়ে লাগে না, লাগে না, এর লাগে বলা লাগে। অনেকে জানে, জানার পরেও লাগে না, এজন্য বেশি বেশি বলা দরকার। 8 নম্বর যে গুনাহ, সবাই শোনার জন্য প্রস্তুত তো? শোনার জন্য প্রস্তুত তো? 8 নম্বর যে গুনাহ, আপন মায়ের সঙ্গে জিনা করা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল বলেন, আর রিবা 70 হুরুবা, সুদের 70টা শাখা রয়েছে, সুদের 70টা শাখা রয়েছে। এই শাখার মধ্যে সবচেয়ে সর্বনিম্ন শাখা হচ্ছে, সবচেয়ে ছোট গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ বলেন। আপন মায়ের সঙ্গে জিনা করা। আমার পর্দানিশীন মা বোন, ভালো করে শুনে নাও, যারা মা রয়েছেন ছেলেদেরকে একটু বলেন, বাবারে আজকে থেকে এই গুনাহ ছেড়ে দে। যারা স্ত্রী যারা রয়েছেন, আমার বোনদেরকে বলি, আপনারা আপনার স্বামীদেরকে বলেন, স্বামীকে বলেন, বলে সুদ ছেড়ে দিন। প্রয়োজনে 3 বেলার মধ্যে 1 বেলা খাবো, তারপরে সুদের মতন জঘন্যতম অপরাধ ছেড়ে দিন। আমার ভাইয়েরা যারা বাবা আছেন, বাবাদেরকে বলবেন, বাবা গো সুদটা ছেড়ে দিন, সুদের কারবারে ছেড়ে দিন। আমাকে 12 মাসে 12টা শার্ট প্যান্ট দেওয়া লাগবে না, একটা শার্ট প্যান্ট দিবেন, তারপরে সুদের কারবার ছেড়ে দিন। সুদের টাকা দিয়ে আমার ভালো জামা লাগবে না। কন্যা যারা আছেন, মেয়েরা যারা আছেন, বাবাকে বলবেন, ওগো বাবা আমাকে মাসের মাস কসমেটিক্সের মাল দেওয়া লাগবে না, টাকা পয়সা আমি চাই না, প্রয়োজনে কমায় দিবেন, তারপরে সুদের কারবার ছেড়ে দিন। আজকের সন্তান, আজকের মা বোন ঘরের মধ্যে যারা আছেন, তারা যদি বলে ঠিক মতন, তাহলে সুদের কারবার ছাড়তে পারে কি পারে না? তারাও কিছু বলে না। ঘরে মানুষ দেখবেন সুদের কামাই, সুদের টাকায় বাজার করে বড় বড় মাছ, বড় বড় লাউ, বড় বড় তরকারি নিয়ে আসে, আর এগুলা খায় আর ঘুমায়, বলে যে তার গুনাহে খাইব, তার গুনাহে তার পাপে সে পাবে, তার পাপে তাকে পাইব, এরকম বলে কি বলে না? বলে কি বলে না? কিন্তু আপনার তো দায়িত্ব আছে, আপনার তো দায়িত্ব আছে, আছে না নাই? আপনার সন্তানকে, আপনার বাবাকে আপনি বোঝানোর দায়িত্ব আপনার, আপনার স্বামীকে বোঝানোর দায়িত্ব আপনার, আপনার বাবাকে বোঝানোর দায়িত্ব আপনার, কিন্তু আপনি বললেন না, চুপ হয়ে থাকলেন আর সুদের কামাই খাইলেন। সম্মানিত হাজিরিন, সুদখোর ব্যক্তি যখন
সুদের টাকা কামাই করে যখন বাজার কিনে সদাই কেনার পরে যে খাবারগুলা সে ভক্ষণ করে, ওই খাবারগুলা খাওয়ার কারণে শরীরের রক্ত মাংসগুলা হারাম হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। শরীরের বডির মধ্যে রক্ত মাংস আছে না, হারাম হয়ে যায়। দেখবেন সুদকুরের চেহারার দিকে চাইলে মায়া লাগে না, আসেনি? চেহারার মধ্যে নূর নাই, চেহারার মধ্যে কি নাই? নূর নাই। সম্মানিত হাজিরিন, এইগুলা হচ্ছে সুদকুরের ভয়াবহতা। সম্মানিত হাজিরিন, এরপরে ধ্বংসাত্মক অপরাধের মধ্যে একটা অপরাধ হলো সুদ খাওয়া। নবীজি বলেছেন ধ্বংসাত্মক অপরাধের মধ্যে 7টা অপরাধ রয়েছে ধ্বংসাত্মক। কয়টা অপরাধ? 7টা অপরাধ রয়েছে ধ্বংসাত্মক। 1 নম্বর হলো আশরিকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। 2 নম্বর হলো জাদু করা হলো ধ্বংসাত্মক একটা অপরাধ। জাদু আছে না নাই সমাজের মধ্যে? আসেনি? জাদু করে মানুষকে জাদু করে, জাদু টুনা করে, কুফুরি কালাম করে, আসে না নাই? দেখবেন জাদু করে মানুষটাকে নষ্ট করে দেয়, আসেনি বাবা? দেখবেন মেয়েটার বিবাহ হইতেছে না, ছেলে পছন্দ করে মেয়েকে বিবাহ করার জন্য, কিন্তু তার কাছে দিচ্ছে না, কিন্তু সে কি করে? জাদু কইরা মেয়েটার বিবাহ নষ্ট করে দেয়। বিবাহ হচ্ছে না, মেয়েটা দেখতে শুনতে খুব সুন্দর। আপনাদের কষ্ট হয় বাবা? মেয়েটা দেখতে শুনতে খুব সুন্দর, দেখবেন এমন পেশ লাগায়, জাদু করে মেয়েটার বিবাহ নষ্ট করে দেয়। জাদু করে এই কামটা যারা করে তারা ইমান থেকে খারিজ হয়ে যায়, ইমান ধ্বংস। আপনার কি ধ্বংস? ইমান ধ্বংস। এটা করবেন না। সমাজে অনেক মানুষ আছে, দেখবেন ফ্যামিলির মধ্যে একজন আরেকজনকে বশ করার জন্য কুফুরি কালাম করে, জাদু করে, আছে না নাই? জাদু করেনি? এমন কাজ করা যাবে না বাবা। সম্মানিত হাজিরিন, এরপরে যে হত্যা করা কি জঘন্যতম একটা অপরাধ। হত্যা করা এমন একটি অপরাধ, হত্যা করার ব্যাপারে আল্লাহ পাক কুরআনের মধ্যে বলেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। যারা হত্যা করবে বিনা দোষে, বিনা অপরাধে, যারা হত্যা করবে, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন তাদের জন্য 1 নম্বর শাস্তি হলো জাহান্নাম। জাহান্নাম বলে আল্লাহ পাক শেষ করেন নাই, জাহান্নাম বলে আল্লাহ পাক বলেন খালিদাম ফিহা। শুধু জাহান্নাম নয়, জাহান্নামে যাওয়ার পরে খালিদাম ফিহা, ওই জাহান্নামের মধ্যে চিরকালের জন্য বসবাস করবে। হত্যাকারী যারা মানুষকে হত্যা করে, সমাজের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা বিনা অপরাধে, বিনা দোষে হত্যা করে। কিছুদিন আগে আমার দেশের একটা ভাই শরীফ উসমান হক হাদি বিনা দোষে হত্যা করেছিল, ঠিক কিনা বলেন? তার কি অপরাধ ছিল? অপরাধ ছিল নি? বিনা দোষে, বিনা অপরাধে আমার ভাই শরীফ উসমান হাদিকে হত্যা করেছিল। এসব হত্যাকারীদেরকে আল্লাহ পাক শাস্তি দিবেন জাহান্নামে দেওয়ার পরে শুধু জাহান্নামে থাকবে না, জাহান্নামে যাওয়ার পরে খালিদাম ফিহা, ওই জাহান্নামের মধ্যে চিরকাল বসবাস করবে। নাউজুবিল্লাহ বলেন। হত্যা যারা করবে, বিন্দু পরিমাণ যদি আপনার ঈমান থাকে, তাহলে আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন। জাহান্নামে দেওয়ার পরে জাহান্নাম থেকে আইনা আপনাকে আবার কোনো না কোনো সময় আল্লাহ পাক জান্নাতে দিতে পারেন কি না? কিসের কারণে? ঈমান থাকার কারণে। কিসের কারণে? কিন্তু যারা হত্যা করবে তারা কোশ্চিনকালেও জান্নাতে যাবে না। হত্যা করার কারণে সেই জাহান্নামের মধ্যে চিরকালের জন্য বসবাস করবে। এরপরে আল্লাহ পাক গাদিবাল্লাহ, হত্যাকারী যারা হত্যা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যে সব সময় গজব ডালতেই থাকবেন। নাউজুবিল্লাহ বলেন। হত্যা যারা করবে, হত্যাকারীদেরকে আল্লাহর গজব সব সময় নাজিল হবে। হত্যাকারীদের উপরে আল্লাহর গজব পড়তেই থাকবে যারা হত্যা করবে। এরপরে আল্লাহ পাক বলেন ওয়ালানা, এরপরে আল্লাহ পাক বলেন হত্যা যারা করবে হত্যাকারীদের উপরে আল্লাহর লানত
আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। এরপরে আল্লাহ পাক বলেন ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, যারা হত্যা করবে, হত্যা করার কারণে আল্লাহ পাক তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, হত্যা করা সবচেয়ে বড় জঘন্যতম অপরাধ। হত্যা করা, কি করা? হত্যা হয়নি আমাদের সমাজে, খুন করে না, বিনা দোষে বিনা অপরাধে মানুষকে খুন করে, কিন্তু খুন করার কারণে কি পরিমাণ সাজা জানেন? আপনার তো মুসলমান থেকে খারিজ, ইমান নাই, খুন করলে কি নাই? ইমান চলে গেছে, ইমান চলে গেছে। আর বেঈমান, যদি আপনি বেঈমান হয়ে গেছেন খুন করার কারণে, হত্যা করার কারণে, বিনা অপরাধে হত্যা করার কারণে আপনি বেঈমান হয়ে গেছেন, আর আপনার ঠিকানা কোথায়? জাহান্নাম। কোথায়? আল্লাহ পাক বলেন من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا। দুনিয়ার মধ্যে যারা ইচ্ছাকৃতভাবে মানুষকে হত্যা করবে, ইচ্ছাকৃতভাবে হত্যা করার কারণে একজন ব্যক্তি যখন হত্যা করে, একজন ব্যক্তিকে হত্যা করার কারণে যে পরিমাণ শাস্তি হয়, সারা দুনিয়ার মানুষকে হত্যা করলে যে পরিমাণ শাস্তি হয়, ওই পরিমাণ শাস্তি একজন ব্যক্তিকে হত্যা করার কারণে হয়ে থাকে। নাউজুবিল্লাহ বলেন। সারা দুনিয়ার মানুষকে হত্যা করলে যে পরিমাণ শাস্তি হয়, শুধু একজনকে হত্যা করলে ওই পরিমাণ শাস্তি হয়। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আল্লাহ পাক বলেন ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। যদি মরণ পথের যাত্রী এমন লোক যদি তাকে, মরণ পথের যাত্রী, মৃত্যু হয়ে যাবে, মৃত্যু শয্যায় মরণ পথের যাত্রী এমন কোনো ব্যক্তিকে যদি আপনি বাঁচাইয়া দিতে পারেন, আল্লাহ পাক বলেন সারা দুনিয়ার মানুষদেরকে বাঁচাইলে যে পরিমাণ নেকি আর সওয়াব হয়, একজন ব্যক্তিকে বাঁচানোর কারণে আল্লাহ পাক সেই পরিমাণ নেকি আর সওয়াব দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, মানুষের তো দাম। যদিও সে বেঈমান হয়, যদিও সে কাফের হয়, আপনি তাকে মারতে পারবেন? না, এটা আল্লাহ পাক বরদাস্ত করেন না। যদিও সে বেঈমান হয়, যদিও সে কাফের হয়, আপনি মানুষ হয়ে মানুষকে মারতে পারবেন না। মানুষ হয়ে মানুষকে মারার কোনো হুকুম আল্লাহ পাক দেন নাই। এক উপত্যকায় মানুষের দাম তো অনেক স্কেল, অনেক দাম, অনেক বড় স্কেলের মানুষ, কিন্তু একটা পশুকেও আল্লাহ পাক মারার কোনো আদেশ দেন নাই। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বরদাস্ত করতে পারেন না। একটা পশুকে আপনি মারেন। সমাজের কিছু মানুষ দেখবেন, একটা কুকুর যাইতেছে হাইটা, খামাকা একটা ডিল মারবে, আসেনি? দেখবেন খামাকা একটা ইটা লইয়া ডিল মারে, আসেনি? রাস্তার মধ্যে যাইবেন, দেখবেন খামাকা ডিল মারছে, খামাকা ইটা মারে, খামাকা লাঠি দেয়, আসেনি? কুকুরে আপনাকে কি করছে? কামড়াইছে, ক্ষতি করছে। দেখবেন একটা বিড়াল বুঝেন তো, বিলাইকে খামাকা মারে। বাসার মধ্যে দেখবেন খামাকা দেয়। মহিলার, আমার মা বোন যারা আছে, এমনভাবে পিটায়। এই যে বিড়াল আল্লাহ রাসূলের পছন্দের একটা প্রাণী। কত জায়গায় দেখছি। সেদিন একটা ইন্টারনেটের মাধ্যমে দেখছি যে বিড়ালকে এমনভাবে মারছে, আগুন দিয়ে জ্বালাইয়া কাঁচার মধ্যে ঢুকাইয়া। নাউজুবিল্লাহ বলেন। আগুন দিয়ে কি করছে? আপনারা দেখছেন নি? কেউ ভিডিওটা দেখছেন নি? আগুন দিয়ে জ্বালাইয়া কি করছে? কাঁচার মধ্যে ঢুকাইয়া আগুন ধরাইছে। আর কাঁচা থেকে তো বের হতে পারে না, আর কাঁচাটা নিয়ে দিছে আগুনের মধ্যে। কি করছে? বিড়ালটা অকাতরে তার জীবনটা দিয়ে গেছে। আমি নিজে দেখেছি, বাস্তব ঘটনা বলতেছি। ঢাকাতে দেখছি ছাদের উপর থেকে বস্তাবন্দি করে রোডের মধ্যে ফালাইছে বিড়ালরে, বস্তাবন্দি করে। এসব মানুষগুলার কি অবস্থা হবে হাসরের ময়দানে কি অবস্থা হবে একটাবার চিন্তা করুন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি দুনিয়ার জীবন এমনভাবে সাজাইছেন, এমনভাবে তিনি চলতেন যে উনার কারণে যেন একটা পিঁপড়াও যেন মরতে না পারে, একটা পিঁপড়াও যেন আঘাত না পায়, তিনি এমনভাবে দুনিয়ার মধ্যে চলতেন। সুবহানাল্লাহ বলেন। এমনভাবে তিনি চলতেন। এক উপত্যকায়
নবীজি হাইটা যাইতেছেন, এমত অবস্থায় একটা গুড়া আসছে, একটা গুড়া, পাগলা গুড়া। মালিক তাকে ধরতে পারে না। গুড়া কিসের গুড়া? পাগলা গুড়া। এটা কি গুড়া? মালিক তাকে ধরতে পারে না, কেউ ধরতে পারে না। পাগলা গুড়াকে যখন কেউ তাকে সামাল দিতে পারতেছে না, কন্ট্রোল করতে পারতেছে না, এমত অবস্থায় একজন বলতেছে, তুমি চলে যাও ওই মোহাম্মদের কাছে, ওই মোহাম্মদ যদি বলে পাগলা গুড়া থেমে যাবে। সুবহানাল্লাহ বলেন। যেই সময় ওই পাগলা গুড়াটা এদিক সেদিক ছুটাছুটি শুরু করলো, কেউ যখন ওই গুড়াটাকে থামাতে পারতেছে না, এইবার মালিক ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবী, আপনি আমার গুড়াটাকে থামান। যেই মাত্র নবীজি বললেন, এ গুড়া তুমি আমার কাছে আসো, গুড়াটা যেই মাত্র নবী ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে সাথে ওই গুড়াটা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে নবীর কদমের মধ্যে সেজদায় পড়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কদমে সেজদায় পড়ে গেল। ওই গুড়াটার চোখ দিয়ে পানি পড়তেছে, গুড়াটার গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। নবীজি বললেন, গুড়ার মালিকটা ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, তোমার গুড়ার চোখের পানি প্রমাণ করতেছে তুমি তার কাছ থেকে যে পরিমাণ তার কাছ থেকে পরিশ্রম আদায় করো, তার কাছ থেকে যে পরিমাণ মেহনত আদায় করো, তুমি সেই পরিমাণ তাকে তুমি খাবার দেও না। মনে রেখো, আল্লাহর কসম করে বলি, ওই প্রাণীকে কষ্ট দেওয়ার কারণে কাল হাসরের কঠিন ময়দানে আল্লাহর দরবারে প্রাণীর জন্য জবাব দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য নবী পাক নিষেধ দিয়েছেন, আল্লাহ রাসূল, যে প্রাণীকে তুমি খামাখা মাইরো না, খামাখা আঘাত দিও না। অযথা দেখবেন প্রাণীকে পিটায়, আসেনি? গরুকে দেখবেন অযথা পিটায়। আপনাদের সমাজে আসেনি? অনেক আছে। আগেকার সময় দেখতাম যে এখন তো মেশিন বাইরে হয়েছে, আগেকার সময়ে হাল চাষ করতো, জমি চাষ করার জন্য কি করতো? হাল বাইতো গরু দিয়া। আমি ছোট অবস্থায় দেখছি, ছোট অবস্থায় আমি দেখতাম জমির মধ্যে আমার চাষারা যখন হাল বাইতেন তখন এই পিছনের মধ্যে একটা লাঠি রাখতেন। এই লাঠিটার নামটা কি ভুলে গেছি আমি। পিছনের মধ্যে কি রাখতেন? ফাজুন রাখতেন। আর ফাজুনের আগার মধ্যে কি থাকতো? একটা সুকার মতন একটা কি থাকতো? লোহা। আর লোহা দিয়ে এইবার গুতা দিত। কি কষ্ট হইতো। এটা তো একটা প্রাণী, এটার একটা জান আছে না নাই? আপনি দেখা মাখা কষ্ট দিলেন এই প্রাণীটাকে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল তৎকালীন সময়ে নিষেধ দিয়েছেন, এই যে প্রাণীর বডির মধ্যে সেক দেয়, নাম্বার মারে, আসেনি? 1 2 3 দেখবেন কুরবানির সময় গরুর বাজারে দেখা যায়, নাম্বার আছে না? কি দেয়? আগুন দিয়ে পুরাইয়া সেক দেয়। আল্লাহ রাসূল সেই সময় নিষেধ দিয়েছেন, এটা করা যাবে না। আপনার ভিতরে আপনি একজন ইমানদার, আপনি ইমানদার হয়ে আপনার কোনো ভয় নাই, আপনার দিল কাঁপে না, আপনার জান কাঁপে না যে তার একটা প্রাণ আছে, তাকে আপনি কষ্ট দিচ্ছেন। আপনার যদি সেক দিয়ে যদি আপনার চামড়ার মধ্যে লাগানো হয়, স্বাভাবিকভাবে আপনি একটা ইস্ত্রি দিয়ে যখন আয়রন দেন, ওই ইস্ত্রি দিয়ে যদি আপনার পিঠের মধ্যে লাগান, আপনার কাছে কেমন লাগবে? ভালো লাগবে? আরাম লাগবে? একটাবার ট্রাই করে দেখেন। কিন্তু একটা প্রাণী, তারও একটা প্রাণ আছে, তারও একটা জান আছে, তাকে যে আপনি কষ্ট দিচ্ছেন, তার কষ্ট হয় না? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, এই সাহাবীরা, আরবের একজন মহিলা জিনাকারী মহিলা, ওই জিনাকারী মহিলা একদিন মরুভূমি দিয়ে হেঁটে যাইতেছে। কোথা দিয়ে হেঁটে যাইতেছে? মরুভূমি দিয়ে হেঁটে যাইতেছে। একটা কুকুর পানির তৃষ্ণায় কাতরাচ্ছে। পানির তৃষ্ণায় পানি নাই, মরুভূমির মধ্যে পানি নাই, পানির তৃষ্ণায় গরমের কারণে কাতরাচ্ছে কুকুরটা, পানি নাই। ওই মহিলাটার মনে মায়া লাগলো, আহারে কুকুরটা মারা যাইতেছে পানি না থাকার কারণে। ওই মহিলাটা পানি তালাশ করে করে মরুভূমি খুঁজতে লাগলো, পানি নাই। ওই আরবের এই জিনাকারী মহিলা, ওই মহিলাটা পানি তালাশ করা শুরু করলো। তালাশ করতে করতে এক পর্যায়ে একটা কুয়া পাইলো। কুয়া থেকে পানি উঠানো তো সম্ভব না, গভীর কুয়া।
ওই কুয়া থেকে পানি কিভাবে উঠাবে। এক পর্যায়ে মহিলার মাথার মধ্যে ঢুকলো। ওই মহিলাটা পায়ের মোজাকে বালতি বানাইয়া আর শরীরের উনাটাকে রশি বানাইয়া গভীর কুয়া থেকে পানি সংগ্রহ করে কুকুরের জিহ্বার মধ্যে পানি দিল। মুহূর্তের মধ্যে ওই কুকুরটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কুকুরটা আনন্দ চিত্তে মহিলার কাছে এসে আনন্দ চিত্তে লেজ নাড়াচ্ছে, আনন্দ চিত্তে। আল্লাহ পাক বলেন, আমার হাবিব, এই দুনিয়ার এই দৃশ্যটা কেউ দেখে নাই, একমাত্র আল্লাহ পাক দেখেছেন। কে দেখেছেন? এই দৃশ্যটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে প্রাণীটা ইন্তেকাল হয়ে যাবে, যে প্রাণীটা মারা যাবে, এমত অবস্থায় ওই মহিলাটা পানি জিহ্বার মধ্যে দিয়ে তার স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে আসলো। ওই দৃশ্যটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব, ও আমার বন্ধু, আমি ওই মহিলার সারা জিন্দেগির যত গুনাহ আছে সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে ওই মহিলার কলবের মধ্যে নূর ঢুকাইয়া আমি তার নামটা জান্নাতি খাতায় উঠাইয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। একজন নাফরমান মহিলা একটা কুকুরকে বাঁচাইয়া দিয়ে সে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আজকের সমাজে আমরা প্রাণীকে কষ্ট দেই, প্রাণীকে আঘাত দেই, কুকুরকে মারি, বিড়ালকে মারি, পশুকে মারি, ছাগলকে মারি, গরুকে মারি, খামাখা মারি। একটা বার চিন্তা করে দেখুন ওই প্রাণীগুলোর দাম আল্লাহর দরবারে কত বেশি। সম্মানিত হাজিরিন, পক্ষান্তরে আরবের একজন মহিলা, তাহাজ্জুদ গুজার মহিলা, সারাটা জীবন তাহাজ্জুদ পড়েছে, তাহাজ্জুদের নামাজ মিস নাই, প্রতিটা রাত্র তাহাজ্জুদ পড়েছে। এরকম একজন মহিলা, একদিন ওই মহিলাটা কি করলো, ঘরের মধ্যে একটা বিড়ালকে বন্দি রাখছে। বন্দি রেখে খাবারও দেয় নাই, কিছু খাইতে দেয় নাই। ঘরের মধ্যে রশি দিয়ে বেঁধে, কাঁচার মধ্যে ভরে রশি দিয়ে বেঁধে তিলে তিলে ওই মহিলাটা বিড়ালকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তিলে তিলে বিদায় করে দিয়েছে। ওই বিড়ালটা ঘরের মধ্যে তিলে তিলে সে দম চলে গেছে। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা, আরে ওই যে তাহাজ্জুদ গুজার মহিলা সারাটা জীবন তাহাজ্জুদ নামাজ পড়েছে, কিন্তু ওই বিড়ালটাকে সে তিলে তিলে মারার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সারাটা জিন্দেগির তামাম তাহাজ্জুদের আমলকে বরবাদ করে দিয়ে তাকে জাহান্নামী বানায় দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এজন্য আমি এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে মানুষের দাম তো অনেক বেশি, মানুষকে আমরা কষ্ট দেই, মানুষের কষ্ট দিই না, মানুষের দমকাই, মানুষের আমরা কত কিছু বলি, কত কষ্ট দেই। এটা করা যাবে না বাবা, এটা করবেন না। সম্মানিত হাজিরিন, এরপরে হচ্ছে 4 নম্বরে সুদ খাওয়া। 4 নম্বরে কি? চলে আসলাম সুদে। আমার আলোচনার বিষয় সুদ, এজন্য আবার গুইরা সুদেই চলে আসলাম। আচ্ছা, আপনাদের কষ্ট হয়? একটু পানি দেন ভাই, আমার একটু পানি দেন। আপনাদের কষ্ট হয়? ওয়াজ কি শুনলেই বনি? কি করা লাগবো? আমলের দরকার আসেনি। আমি একটা ঘটনা শোনাই। এক দাদার নাতি গেছে ওয়াজ শুনতো। কি শুনতো গেছে? ওয়াজ শুনতো। রাত্রিবেলায় গভীর রজনীতে ওয়াজ শুনে বাড়িতে যাইতেছে দাদার নাতি, আর প্রতিমধ্যে একটা খাল পায়। একটা খাল পাওয়া যায় না? খাল আছে না? এখন খাল পাড়ে দিতে গেলে হুজুরে ওয়াজ করছে যে হাঁটুর উপরে লঙ্গি তোলা যাবে না। হাঁটুর উপরে কি তোলা যাবে না? লঙ্গি তোলা যাবে না। হুজুরে ওয়াজ করছে। এখন দাদার নাতি ওয়াজ শুন না বাড়িতে যাইবে, এমত অবস্থা একটা খাল পাইছে। এখন খাল ফারই তৈলে হালকা একটু লঙ্গিটা তুললা ফারানি লাগে। খাল ফারই তৈলে কি করা লাগে? হালকা একটু লঙ্গি তুললা। এখন তো দাদার নাতি বড় মানকে চিপায় পইরা গেছে। আরে হুজুর একটু আগে ওয়াজ করলো লঙ্গি তোলা যাবে না, এখন তো লঙ্গি তোলা ছাড়া উপায় নাই। এখন দাদা কি করছে? লঙ্গিটা তুললে খাল ফার হয়ে গেছে। ওর নাতি পিছনে রইছে, হয় আগে দাদা ফারুক আগে, এরপরে হইমু। এখন সুযোগে নাতি হইতেছে, দাদা একটু আগে তো হুজুরে ওয়াজ করলো, আপনার খানেতে ঢুকছে না যে হাঁটুর লঙ্গি তোলা যাবে না?
অন দাদা কয় নাতি রে সারাটা জীবনে ওয়াজ শুনে আইছি, ওয়াজ আর ইফারে আনতে পারছি না, ইফারে তুই আইসি ওয়াজ। তা আমরার এই অবস্থা যে ওয়াজ শুনিটি কই ফেন্ডেলা এসে ওয়াজ শুনি, কিন্তু আমলে নাই, আমলে নাই। আমল করতে হবে, কি কি করতে হবে? আমল করতে হবে। সম্মানিত হাজিরিন, 5 নম্বরে হলো এতিমের মাল লুণ্ঠন করা, এতিমের মাল খাওয়া। সমাজের মধ্যে এমন লোক আসেনি এতিমের মাল খায়। এতিমের মাল খাওয়া এটা হচ্ছে ধ্বংসাত্মক একটি অপরাধ। এতিমের মাল কখনো খাবেন না। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যারা এতিমের মাল জুলুম করে খায় এদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, তারা এতিমের মাল খায় না, তারা যেন আগুন খায়। নাউযুবিল্লাহ বলেন। কি খায়? আগুন খায়। এটা আমার কথা না, আল্লাহর কথা, আল্লাহর কথা। এটা এতিমের মাল তারা যেন খায় না, তারা আগুন খায়। সমাজে অনেক লোক আছে এতিমের মাল খায়। বাবা মারা গেছে, ছোট ছোট বাচ্চা রেখে গেছে, এতিম বাচ্চাদেরকে রেখে যাওয়ার পরে এই যে চাচারা আছে, চাচারা চিন্তা করে বাই তো মরে গেল, এখন তো সব কিছু আমাদের বাতিজাদেরকে একটু দান্দা বান্দা ফালাইয়া একটু কলমের কুচা দিয়ে, বাতিজা ছোট ছোট এতিম বাচ্চা বুঝে না, কলমের কুচা দিয়ে বাতিজার কাছ থেকে এতিমদের মাল সব কিছু আদায় করে আসে না নাই? এটা করা যাবে না। সম্মানিত হাজিরিন, এরপরে 6 নম্বর অপরাধ হচ্ছে জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া, ধ্বংসাত্মক একটি অপরাধ, জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া। এরপরে 7 নম্বর অপরাধ হচ্ছে সতীসাধ্যী নারীদেরকে মিথ্যা অপবাদ দেওয়া। আসেনি? সতীসাধ্যী নারীদেরকে মিথ্যা অপবাদ দেওয়া। সমাজের মধ্যে যদি কোনো মহিলার বিবাহ হয় না, মেয়েরার বিবাহ হয় না, যদি একটু ইনকারি করতে চলে আসে, যাচাই বাছাই করতে চলে আসে, বলে ভাই মেয়েটা কেমন, ওই বারে যে একটা মেয়ে আছে ওই মেয়েটা কেমন, বলে মেয়েটার চরিত্র ভালো না, এটা মিথ্যা অপবাদ দিয়া ওই মেয়েটার বিবাহটাকে ধ্বংস করে দেয়া আছে না নাই? বহু জায়গার মধ্যে আছে। মেয়ের বিবাহ হয় না, ভাই কেন আপনার কিসের দরকার, কিসের দরকার আপনার এটা বলা, কিসের দরকার আপনার এটা বলা? আপনাকে বলছে যে মেয়েটা কেমন, বলবেন যে ভাই ভালো আছে, অথবা বলবেন ভাই আমি ভালো রকম জানতে পারতাম না, আপনি অন্য কোথাও কাউকে বলেন। আপনি কেন এই জিনিসটা বলবেন? এটা তো মিথ্যা অপবাদ হয়ে যায়। এটা কি হয়ে যায়? মিথ্যা অপবাদ হয়ে যায়। এটা ধ্বংসাত্মক একটি অপরাধ। যারা মানুষের নামে মিথ্যা অপবাদ দেয়, সতীসাধ্যী নারীদেরকে মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে হয়রানির মধ্যে ফেলায়, এটা করা যাবে না। এটা করবেন কখনো, এটা করা যাবে না। সম্মানিত হাজিরিন, এরপরে 10 নম্বর যে রক্তের নদীতে বসবাস করবে। দুনিয়ার মধ্যে যারা সুদখোর আছে, ওই সুদখোর ব্যক্তিগুলা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে তাদের জন্য কিরকম শাস্তি রয়েছে আল্লাহ রাসূল বলেন, আমি একদিন ঘুমাইয়াছিলাম, আমি ঘুমন্ত অবস্থা আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম 2 জন ব্যক্তি এসে আমাকে উঠাইয়া উপরের দিকে নিয়ে যাচ্ছে। 2 জন ব্যক্তি এসে আমাকে ঘুম থেকে তুলে উপরের দিকে নিয়ে যাচ্ছে। আমি দেখতে পেলাম একটা সাগর, একটা নদী দেখা যায়, রক্তের নদী। কিসের নদী? রক্তের নদী দেখা যায়। ওই নদীটা হচ্ছে রক্তের নদী, রক্তের সাগর। আমি দেখতে পেলাম ওই নদীর মধ্যখানে একজন লোক রয়েছে, নদীর মাঝখানে হাবুডুবু খাইতেছে। আর পার থেকে কিনারা থেকে একজন ব্যক্তি বড় বড় পাথর দিয়ে মাথার মধ্যে ঢিল মারতেছে। নাউজুবিল্লাহ বলেন। আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল, ওই লোক কারা? নদীর মাঝখানে হাবুডুবু খাইতেছে, আবার পার থেকে কিনারা থেকে বড় বড় পাথর দিয়ে মাথার মধ্যে ঢিল মারতেছে। জিব্রাইল, ওই লোকগুলার পরিচয় কে? এবার জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নদীর
রক্তের সাগরে, নদীর মাঝখানে যে মানুষটা হাবুডুবু খাইতেছে রক্তের নদীতে, ওই লোকগুলা হলো দুনিয়ার মধ্যে যারা গরিবের রক্ত চুষে খাইছে, দুনিয়ার মধ্যে বসে বসে যারা সুদ খাইছে, ওই সুদখোরদেরকে আল্লাহ পাক এরকম করে শাস্তি দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত এরকম করে শাস্তি দিবেন। নাউজুবিল্লাহ বলেন।